বন্ধু বলেছিলে আছে আমার যখন যেরকম শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অন্য দিনের মতন আজকে অতটা কাজের প্রেশার নেই, তবে ওই যে সকালে একটু জলখাবার বানাবো। আজকে আর দোকানের পেটারি পরোটা খাবো না, বাড়িতে একটু লুচি বানিয়ে নেব। আগের দিন রাত্রিবেলা চিকেন চাপ বানিয়েছিলাম, খানিকটা চিকেন থেকে গেছে, তো সেটাই আর কি দিয়ে খাওয়া হবে। আর এখন এই তো ব্রাশ করে নিচ্ছি, সাথে সাথে দরজা জানালাগুলোও খুলে দেব। আর এই সকালের সময়টাতে না কাজকর্ম করতে কিন্তু বেশ ভালো লাগে। তবে বেলার দিকে না যখন প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে তখন ঘরফর ঝাঁট দেওয়া, বাসন টাসন মাজা খুব কষ্ট হয়ে যায় আর কি। তো সেই জন্য না রবিবার হোক কিংবা অন্য দিন একটু চেষ্টা করি সকাল সকাল ওঠার। আমার আগের দিনের ভিডিওতে জেকে লাইভ স্টোরি আইডি থেকে এক বন্ধু কমেন্ট করে, তোমরা যে বাড়িতে ভাড়া থাকো তোমরা একারাই থাকো নাকি আরও অন্য কোনো ভাড়াটে থাকে? না গো, নিচের ফ্লোরটা পুরো সমস্তটাই আমরাই থাকি। আজকে যে দেখতে পাচ্ছ আমি এরকম দুদিকে বেনুনি করেছি, তার একটা কারণ আছে। আগের দিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে হট অয়েল ম্যাসাজ করেছিলাম। হট বলতে কিন্তু সামান্য উষ্ণ আর কি, তেল গরম করে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করেছিলাম। আর এখন যেহেতু চিকু স্কুল নেই, হাতে অনেকটা সময় পাই, সেই জন্য আর কি এখন একটুখানি করে তেল মাখছি। আমি খুব একটা তেল ব্যবহার করি না, দেখবে তেল দিলে চুলের প্যাটার্ন তো কেমন হয়ে যায় আর মুখটাও যেন কেমন লাগে দেখবে। সেই জন্য তেল খুব একটা আমি ব্যবহার করি না, বেশিরভাগ আর কি এরকম করি যেদিন শ্যাম্পু করার থাকে তার আগের দিনকে তেল মেখে নিই, কিংবা হয়তো 1-2 ঘন্টা আগে তেলটা ম্যাসাজ করি। আমি একবার বাড়িতে তেল বানালে অনেক দিন পর্যন্ত সেই তেল হয়ে যায়, মোটামুটি 3-4 মাস তো ইজিলি হয়ে যায় আর কি। এর আগের বারে দেখেছিলে বাড়িতে আমি ঘরোয়াভাবে তেল বানিয়েছিলাম, তেলটা এত ভালো ছিল। শীতের সময় ওই সমস্ত তেল ইউজ করা যায়, তবে গরমের সময় না একদম মাথায় রাখা যাবে না, পুরো ঘেমে পুরো জল হয়ে যাবে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রাশ করে নিয়েছি, মুখও ধোয়া হয়ে গেছে, আর তার সঙ্গে কিন্তু ফেস ওয়াশও দিয়ে নিয়েছি। রাতে যেহেতু নাইট ক্রিম মাখা থাকে সেই কারণে আর কি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে আগের দিনের যে বাসন ভর্তি ছিল সেগুলোটা প্রত্যেকটা এখন জায়গায় রেখে দিচ্ছি। আজকে ভাবলাম যেহেতু সানডে একটু স্পেশাল করে চা বানানো যাক। আজকে না একটুখানি এলাচ, তেজপাতা আর সাথে একটুখানি আদা গ্রেট করে গোলমরিচ দিয়ে চাটা বানাবো। অন্য দিন তো এত কিছু করে তো চা বানানোর টাইম পাই না, তবে আজকে কিন্তু চাটা বেশ কিনা খেতে ভালো হয়েছিল। চার ব্যাপারটা কোনটা ভালো কিংবা কোনটা খারাপ আমি অত বুঝি না, তবে চা বানাতে বানাতে একটু আইডিয়া হয়ে গেছে কিভাবে বানালে আরও ভালো খেতে হবে। তো সেই রকম করে ওকে বানিয়ে দিয়েছিলাম। আর এখন যেহেতু সকালের দিকে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তখন কিন্তু আদা দিয়ে চাটা বেশ ভাল লাগে। উপর থেকে আদা গ্রেট করে নিয়েছি, আর অনেকটা জল আর কি লিকার দিয়ে ফুটিয়ে ফুটিয়ে না একদম গাঢ় করে নিয়েছি। আর চা যত ফোটাবে ততই কিন্তু খেতে ভালো হবে। তো চলো এখন ওকে চাটা দিয়ে আসি, সাথে এখানে 2টো ব্রিটানিয়া বিস্কুট নিয়ে নেব। এরই মধ্যে চাটা দিয়ে আমি একটুখানি আটা ময়দা মিক্সড করে মেখে রেখে দিলাম, একটু পরে লুচি বানাবো। আর এদিকে দেখতে পাচ্ছ জামা কাপড় বলতে সেরকম কিছুই নেই, টুকটাক জামা কাপড় যেগুলো ছিল একটু একটু করে আমরা দুজনেই আর কি স্নানের সময় করে একটুখানি করে কাচতাম। যেটা পরে রয়েছে সেটা হলো ব্ল্যাঙ্কেট। চিকুর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ সারা শীতে তো ব্যবহার হয়, উপর থেকে অতটা বোঝা না গেলেও যেহেতু ঠান্ডার সময় প্রত্যেক দিন তেল মাখানো হয় তো একটু কিন্তু ময়লা চিটচিটে ভাব থেকেই যায়। তো সেই জন্য পুরো 1 বালতি গরম জল করে নিয়েছিলাম, আর তারপরে সার্ফ ভালো করে গুলে এখন এই যে ব্ল্যাঙ্কেটটাকে ভিজিয়ে রাখবো, স্নানের সময় কেচে নেব। আর এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু প্রচুর ভারী হয়, যার জন্য দুজনে মিলে আর কি এটা করতে হবে। ওই ভেবেছি কি এরকম ভিজিয়ে দিয়ে আর ওই যে ব্রাশগুলো হয় সেই ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। চিকুন নয় ছোটো ব্ল্যাঙ্কেট, সেটা নয় যা হোক করে আমরা দুজনে পরিষ্কার করে নিতে পারবো। তবে আমাদের ব্ল্যাঙ্কেটটা ওইভাবেই এখনও চেয়ারে পড়ে আছে। তো যাই হোক, এদিকে এখন ওই যে জল গরমটা খানিকটা রেখে দিয়েছিলাম, সেটা এখন এই যে বসে বসে একটু একটু করে খাবো, আর চিকুর হাতে ব্রাশটা দিয়ে দিচ্ছি। ও সবেই ঘুম থেকে উঠেছে, আর দেখো ঘুম থেকে ওঠার সাথে সাথে ও প্ল্যানিং করছে যে এখন কি করবে, কোন খেলবে না খেলবে এই সমস্তটা বলছিল আর কি। আর দেখো আমার সঙ্গে বকবক করছে।
সকালে আমি যখন ঘুম থেকে উঠে পড়ি আস্তে আস্তে না পাখাটা অফ করে দিই, তা না হলে না দুজনে একজন ব্ল্যাঙ্কেট গায়ে দেবে একজন কাঁথা গায়ে দেবে, কিন্তু কেউ একবারও পাখার সুইচ অফ করবে না, আমাকেই করতে হয়। তবে ওদিকে যে গুড নাইটটা দেওয়া ছিল সেই সুইচটা চিকুকে বললাম অফ করে দিতে, ও এখন অফ করে দিল। আর ওদিকেও ব্রাশ করছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। মিঠু মান্না বলেছো দীপা তুমি হোম ট্যুর দাও প্লিজ প্লিজ। এ বাড়িতে আর হোম ট্যুর তো দেওয়া হলো না, আর আর তো দিতে পারবো না, কেননা এই বাড়িটা আমরা ছেড়ে দিচ্ছি। যখন আবার কোথাও যাব সেখানকার হোম ট্যুর তখন দেওয়ার চেষ্টা করব। আর রুবিনা বলেছে দীপা তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম, এখন রাত বাজে 3টে, আমি জেগেছিলাম, তোমার ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগছে আর তোমার লাইটিংটা খুব সুন্দর। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে প্রচণ্ড গরম। একদমই তাই, আমাদের এখানে মোটামুটি বেশ ঠান্ডা ওয়েদার আছে, বেলার দিকে রোদ এরকম। তবে গরমের সময় না ভীষণ কষ্ট হয় গো। তুমি এক কাজ করো, আমাদের এদিকে চলে এসো। আর দিশা দিদিভাই বলেছো খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর এদিকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু খুব একটা গোল গোল হচ্ছে না, আমি যেহেতু লুচি একদমই গোল করতে পারি না, তাও তো আগের থেকে অনেকটাই শিখেছি। আর আজকে না ময়দাটা কিন্তু একটু কম দিয়েছি, যার জন্য লাল লাল হয়েছে। কেননা বেশি ময়দা খাওয়া তো ভালো নয়, আর এমনিতে চিকু কিন্তু লুচি খেতে খুব পছন্দ করে, সেই জন্য আটা আর ময়দা সমান সমান করে দিয়ে বেশ কয়েকটা মতন বানিয়েছিলাম, বেশি আর বানাইনি। ডালিয়া বলেছো খুব সুন্দর ভিডিওটা দীপা, অনেক দিন পর কমেন্ট করলাম কিন্তু ভিডিও ডেলি দেখি। বলছি তুমি যে বললে চিকু লেটে কথা বলতে শিখেছে, প্লিজ বলো কত ইয়ার থেকে চিকু কথা বলেছে জানতে চাইছি, কারণ আমার ছেলে 2.5 বছর বাট এখনও কথা বলতে পারে না, শুধু ওয়ার্ড বলে, প্লিজ জানিও কারণ আমি টেনশানে আছি। একদমই তাই গো, যখন বাচ্চারা ছোট থাকে বা যতটুকু বয়সে যতটুকু কথা বলা উচিত তারা যখন বলতে না পারে, আমরা মায়েরা থেকে শুরু করে বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা অনেকটাই কিন্তু চিন্তা করতে থাকি। চিকুরও যখন এরকম 2-2.5 বছর হয়, যখন কথা বলতে পারতো না, আমরা ডক্টরের কাছে নিয়ে যাই যে কেন কথা বলছে না। ডক্টর তখন বলেছিল ওদের একটা হচ্ছে কি স্পিচ থেরাপির একটা ক্লাস হয়, সেখানে নিয়ে যেতে বলেছিল, ওখানে গেলে কিনা বাচ্চারা কথা বলে। তবে আমরা ভাবলাম যে না, কোনো দরকার নেই, একটুখানি অপেক্ষা করে যাই। আর এমনিতে দেখবে ছেলেরা কিন্তু একটু কথা বলতে দেরি করে শুনেছি, মেয়েরা মানে যত তাড়াতাড়ি কথা বলে আর কি। তো মোটামুটি 3.5 বছর পর থেকে চিকু কথা বলতে শেখে, একটা একটা করে ওয়ার্ড বলতো, যে কমপ্লিটভাবে যে কথাটা বলতে হয় গুছিয়ে অতটা পারতো না। ইভেন এখনও কিন্তু চিকু অত গুছিয়ে কথা বলতে পারে না, ভেঙে ভেঙে বলে। তুমি হয়তো জিজ্ঞাসা করলে তুমি খেয়েছো, ও সেটা তোমাকে বলবে তুমি খেয়েছো, এরকম একটা ব্যাপার। তবে একদম টেনশন করো না, আস্তে আস্তে সমস্তটাই শিখে যাবে। আমি সপ্তাহে কিভাবে স্কিন কেয়ার করে থাকি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। সপ্তাহে এই কয়েকটা জিনিস তুমি ভিতর থেকে স্কিনটাকে পরিষ্কার রাখলে তোমার স্কিন এমনি গ্লো করবে, এবং যখন তুমি মেকআপ করবে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে বসবে। তো এই কয়েকটা প্রোডাক্ট তুমি আলাদা আলাদা করে কিনতে পারো, তুমি একবার কিনলে কিন্তু অনেক মাস চলে যাবে, যেটা আমার অনেক মাস চলে যায়। এটা দেখতে পাচ্ছ আয়ুর্বেদিক ক্লিনজার, টোনার, স্ক্রাবার সমস্তটাই রয়েছে। এটা এভারউইথের একটা প্যাক রয়েছে। তোমরা যে কোনো নতুন প্রোডাক্ট ইউজ করার আগে এরকম ছোট ছোট যে পাউচগুলো পাওয়া যায় সেগুলো একবার ট্রাই করতে পারো। যখন দেখবে যে হ্যাঁ এগুলো তোমাদের মুখে স্যুট হচ্ছে, তখন বড় বড় টিউব কিংবা পাতা এরকম ব্যবহার করতে পারো। তো এটা দেখতে পাচ্ছ একটা বিটরুটের প্যাক, এটা আমি ব্যবহার করে ফার্স্টে দেখলাম যে আমার স্কিনে স্যুট হয় কিনা, কিন্তু দেখলাম যে হ্যাঁ এলফ গুডনেসের এই ফার্স্ট যে প্রোডাক্টটা ব্যবহার করলাম খুব ভালো স্যুট হয়েছে আর কি। এছাড়া আয়ুরের এই যে দেখতে পাচ্ছ ক্লিনজার, টোনার, তোমরা কিন্তু এগুলো যে কোনো দোকানে পেয়ে যাবে, এবং এই যে আয়ুর্বেদে নিতে হবে এরকম কোনো কথা নেই, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্লিনজার, টোনার, স্ক্রাবার ইউজ করতে পারো। আর এদিকে আমি বিটরুটের যে ফেস প্যাকটা ছিল এলফ গুডনেসের, ওটাই আর কি লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে ছোট ছোট যে পাউচগুলো সেগুলোও কিন্তু ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারো। তো এটা আমি দেখলাম যে হ্যাঁ আমার স্কিনে খুব ভালো স্যুট হচ্ছে, এবার থেকে আমি এটার একটা যে টিউব পাওয়া যায় তো ফেস প্যাকের আর কি, সেটাই আর কি নিয়ে নেব। এগুলো কিভাবে ব্যবহার করতে হয় আশা করছি তোমরা সবাই জানো, কেউ না জেনে থাকলে আমাকে একবার কমেন্ট করবে, আমি নয় কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তারপর চলো আমি যেটা ফেশিয়াল কিটটা ব্যবহার করি, ভীষণ ভালো কিট, আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম, এই নিয়ে 4-5 বার ব্যবহার করলাম। শুধুমাত্র মুখে ব্যবহার করলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, এত ভালো যত বলবো কম হবে, মাত্র 110-15 টাকায়। দামি দামি তো আমরা অনেক ফেশিয়াল কিট কিনি, তবে এটা একটা কম দামে তোমরা ইউজ করে দেখতে পারো,
ভীষণ ভালো। এটা কিন্তু কোনো রকম ব্র্যান্ড প্রমোশন না, যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে তাই তোমাদেরকে সাজেস্ট করছি। কেননা আমার একটা বান্ধবী আমার কথা শুনে এটা নিয়ে সেও কিন্তু ভালো একটা রিভিউ দিয়েছে, সেই জন্য তোমাদেরকে বললাম। আর তারপরেই কিন্তু আমি স্নান টান সেরে নিয়েছিলাম, আর এখন এই যে বিছানাটা পরিষ্কার করে সোজা চলে যাব রান্নাঘরে। আর রান্না করার সময় দেখলাম কি আমার ফোনে কোনো রকম চার্জ ছিল না, যার জন্য তারপরে আমি কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি, অফ ক্যামেরাতে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। এদিকে এই যে ভেজা জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, আর চিকুকেও স্নান করিয়ে দিয়েছি। আর আজকের দিনটা কিন্তু রবিবার হলেও রবিবার বলে আমার মনে হচ্ছিল না, তার কারণ আজকে চিকুর পাপা বাড়ি ছিল না, ও কিন্তু অফিসে যেতে হয়েছিল, যার জন্য সমস্ত কিছু আমাকে একাই সামলাতে হচ্ছিল। তা নয়তো বাড়িতে থাকলে চিকুকে স্নান করানোর সমস্তটাই কিন্তু ওই করে দিত। আর এদিকে কার্পেটটাকে রোদে দিয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, এখন এই যে তুলে নিচ্ছি। জেকে লাইভ স্টোরি আইডি থেকে বন্ধু কমেন্ট করেছিলে, কয়েকদিন তোমার ভিডিও দেখছি রেগুলার, বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ গো, এইভাবেই পাশে থেকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলবেলা, ঘড়িতে এখন ওই 5:30 6টা মতন বাজবে। চিকুর পাপা চলে এসছে, তো এখন ভাবলাম একটু বাইরের দিকে যাওয়া যাক। সারা সপ্তাহ তো ঘরেই থাকা হয়, রবিবার হলে মনে হয় একটুখানি ঘুরে আসি। তো সেই জন্য আর কি ওর পাপাকে চা বানিয়ে দিলাম, এদিকে জানালাটাও বন্ধ করে দিয়েছি। আর চিকুর জন্য একটু ম্যাগি করে দিয়েছিলাম, ওকে খাইয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম। আর কুসুম বলেছো, দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তুমি অনেক ভালো মনের মানুষ গো, তোমার ভিডিও দেখলে অনেক কিছু শেখার আছে, তুমি প্লিজ ডেইলি ভিডিও দিও, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ কুসুম, এইভাবে পাশে থেকো। তবে আমি চেষ্টা করি ডেইলি দেওয়ার, তবে না সময় হয়ে ওঠে না গো। তাও ডেইলি দেওয়ার চেষ্টা করব, মাঝে মধ্যে হয়তো একটু স্কিপ হয়ে যাবে, তবে অনেক দিন পর তোমার কমেন্ট পেয়ে ভালো লাগছে। একেবারে সন্ধে টন্ধে দিয়ে বেরিয়েছিলাম, জানি একটু আশেপাশে থেকে ঘুরে আসবো। আর তারপর এখানে যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ একদম বাড়ির কাছেই, এখানেও একটুখানি প্রণাম করে নিয়েছি। তারপর ঘুরতে ঘুরতে চলে এসেছি এই একটা রেস্টুরেন্টে, এখানে এত মানে টেস্টি টেস্টি খাবার বানায় কি বলবো। আর এখন যেহেতু গ্যাসের ভীষণ সমস্যা, সেই জন্য কিন্তু প্রত্যেকটা খাবারের দাম বেড়ে গেছে। যে বিরিয়ানিগুলো আমরা 110 টাকায় কিনেছি সেগুলো এখন 150 টাকা হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সে চিকেন চাউ থেকে শুরু করে নান পরোটা সমস্তটাই কিন্তু। আর এই মার্কেটে দেখো এখন যেহেতু সেল শুরু হয়ে গেছে, যার জন্য জামা কাপড়গুলো চারিদিকে দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছে সবাই। তবে এখান থেকে আমি যেহেতু কখনো কিছু নিই না, তো সেজন্য এখানে আর দেখলাম না, শুধু আর কি ঘুরে ঘুরে দেখে দেখে যাচ্ছিলাম আর কি। তো এখানে সুন্দর সুন্দর নাইটিও বেশ ছিল, আর এই গরমের সময় দেখবে সব থেকে কমফর্ট ড্রেস বলতে গেলে কিন্তু নাইটি, তাই না? আর সুলতা দাস বলেছ যে দিদিভাই আগের দিনে তোমার ভিডিওগুলো দেখা হয়নি, সেই জন্য এখন দেখে নিলাম, দুটো ভিডিও একসঙ্গে দেখে নিলাম। চিকু সোনাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সুলতা, এইভাবেই পাশে থেকো। তুমি যে সময় করে আমার ভিডিওগুলো দেখেছো এতেই আমি খুশি। তারপরে এখানে একটা দোকানে ভীষণ ভালো ফুচকা বানায়, সেখান থেকে ফুচকা খেয়েছিলাম, তবে তখন আর ক্যামেরা অন করিনি। তবে আজকে একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে, যে ফুচকা দোকানেও সামান্য একটা ফুচকাও দেখছি সেখানে তারা হুড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। তো আমি আর কিছু বললাম না, তো মোটামুটি 20 টাকার মতন ফুচকা খেয়ে চলে এসেছিলাম। একটু আগেই ফিরলাম, আর যখনই কোথাও বার হই আমার এই যে চুলের মানে বাইকে বসি তো চুলের এইগুলো যে অবস্থা হয়, দেখো ছোট ছোট চুলগুলো পুরো এরকম উঠতে থাকে, সামনেও রয়েছে দেখো, এই যে দেখো এইরকম পাগলি পাগলি অবস্থা হয়ে যায়। তো যাই হোক চলো, সন্ধ্যের টিফিনটা আজকে বাইরে থেকেই আনা হয়েছে, তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর খাবারটা বাড়বো। তো চলো কী কী আনলাম তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নেওয়া হয়েছিল বেবি নান, তার সঙ্গে কিন্তু একটা ঘুগনি মটরের একটা তরকারি ছিল ভীষণ টেস্টি, আর সাথে ছিল চিকেন রোল আর কি। অনেক দিন হলো চিকেন রোল খাওয়া হয় না, তো সেই জন্য আর কি নেওয়া হয়েছিল। তো তারপরে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা করছি। সকালের জন্য কিছু কাজ এগিয়ে রেখেছি, যেমন দেখো ডিপ ফ্রিজ থেকে পুরো একদম বরফ জমা মাছটা বাইরে রেখে দিয়েছি, তাহলে সকাল পর্যন্ত নর্মাল হয়ে যাবে। আর এদিকে কালকে রান্না করব, পেঁপে ভাতে দেবো, আর ওই আলু দিয়ে মাছের ঝোল হবে। তো এখন ভাবলাম আমার কিছুটা কাজ এগিয়ে রাখি, যেমন ধরো অনেক দিন হলো আদা রসুন আমি পেস্ট করে রাখি না, যাতে আমার রান্না একটু দেরি হয়ে যাচ্ছে।
তো ভাবলাম যে না, এখন একটু হাতে সময় পেয়েছি আজকে, কালকের থেকে তো আবার ডেলি কাজকর্ম, যার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি আদাটা একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, আর অনেকটা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এই যে বক্সটার মধ্যে আমি আমার সমস্ত মশলাপাতি রাখি সব সময়, ওই আদা রসুন লঙ্কা বাটা জিরে বাটা করেই রাখি। তবে আজকে এখন শুধু একটু আদা রসুনটা করবো, কেননা বেশি কিছু আর দেবো না, কেননা আমাদের বাড়িতে সব থেকে বেশি যেটা ব্যবহার হয় আদা রসুন, জিরে বাটাটা অতটাও হয় না। তো চলো এটাতে সামান্য জল দিয়ে এটাকে এখন পেস্ট করে নেব। এই যে রসুনটা একদম পেস্ট করে নিয়েছি, তো চলো এটার মধ্যে আগে দিয়ে দিই। তারপর এদিকে আদাটাও কিন্তু একদম মিহি পেস্ট করে নিয়েছি, সামান্য জল দিয়েছিলাম, তা না হলে পেস্টটা ভালো হচ্ছিল না। জলটা দিলে কি হয়, একদম মিহি পেস্ট হয়ে যায়, তা না হলে না দানা দানা মতন থেকে যায় আর কি আদার টুকরো। আর এদিকে দেখতে পাচ্ছি রসুনটাকে দেখে মনে হচ্ছে না দই দই লাগছে। তো চলো এটাকেও এখানটায় ঢেলে নিই। তো এই যে ঢালা হয়ে গেছে, আর এখন এই যে একটুখানি তেল দিয়ে রাখবো, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি আগে এই টিপসটা জানতাম না, কোনো একটা বন্ধু আমাকে বলেছিলে যে দীপা এরকম পেস্ট করে রাখলে একটু সর্ষের তেল দেবে, তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটা জোর আমার 2 থেকে 4 দিন যাবে, কেননা চিকেন হলে বেশি লাগে, তো সেই কারণে আর কি। এই যে আদার চামচ একটা, রসুনের চামচ একটা, এই যে। চলো এটাকে এবারে ফ্রিজে রেখে আসি। এই একদম নিচে রেখে দিলাম এই সাইডটাতে, আর এখানে খানিকটা এখনো আদা আছে, কালকে সকালে তাহলে ওটাই হয়ে যাবে। সকালের জন্য কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখবো, এই যে কফি মাগটা দেখতে পাচ্ছ এটার মধ্যেই। তাহলে এটার সঙ্গে যেহেতু ঢাকা সিস্টেম আছে, যার জন্য সুবিধা হয়, মানে আর আলাদা এক্সট্রা করে আর ঢাকা দিতে হয় না। একটু ছোলা দিয়ে দিলাম, কাজু কিশমিশ সব শেষ হয়ে গেছে, যার জন্য কাজু কিশমিশ দিচ্ছি না। এখানে 2টো খেজুর দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দেব। এই যে জল ভরে নিয়েছি, এবার এই ঢাকাটা দিয়ে ঢেকে দেবো। এটা এত সুন্দর তো এয়ার টাইট কন্টেনার, যার জন্য দেখো এরকম ঢাকা দিলেও কিন্তু জল পড়বে না। এই যে এখন এই সাইডটাতে রেখে দেবো, কালকে সকালে খাবো আর কি। এদিকে চাল ধুয়ে তো রেখে দিয়েছি ভিজিয়ে, সবজিটা এর উপরে রেখে দেব। তো মোটামুটি রাতের মতো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, বাসনও মাজা রয়েছে। তো চলো শুতে যাই। আমার একজন বন্ধু বলেছিলে দীপা তোমার কসমেটিক্সগুলো কোথায় রাখো একটুখানি দেখাবে আর কি, তো রিকোয়েস্ট করেছিল, তো ভাবলাম দেখাই। জানি এটা অনেকটা অগোছালো হয়ে আছে, আমার যখন যেরকম থাকে তখন সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা আমি এখন সুন্দর করে গুছিয়ে দেখাতে পারতাম, তবে মনে হলো যে না, এখন যে অবস্থাতে আছে সেটাই তোমাদেরকে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ মাঝে যেহেতু মানে তখন ঠান্ডা ছিল বলে শীতের জিনিসগুলো রয়েছে, পাউডার টাউডারগুলো এখন পেছনের দিকে রেখেছি, এবার পাউডারগুলো সামনের দিকে আনতে হবে। এই যে দেখতে পাচ্ছ এটা অ্যালোভেরা জেল রয়েছে, এখানে আমার একটা ক্রিম রয়েছে, এটা হলো একটা বাইরের জাপানের কোনো একটা আর কি বডি লোশন সম্ভবত। তো এটা আছে এখানে একটা তেল, এটা একটা সিরাম রয়েছে, আর এটা রয়েছে আমার বেস্ট একটা চারকোল পিল অফ, আর এটা পাউডার, এটাও পাউডার রয়েছে। আর এই যে দুটো দেখতে পাচ্ছ এটা হলো একটা পারফিউমের সেট, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ভীষণ ভালো আর কি। এটা দুর্গাপূজার সময় নিয়েছিলাম, তো ভাবলাম দেখি এটা ইউজ করে কেমন হয়। তো চলো তোমাদেরকে দেখাই। এটা গন্ধটা ভীষণ ভালো আর কি, এত সুন্দর গন্ধটা না, অনেকক্ষণ পর্যন্ত থাকে। তো দুটো দুরকম ফ্লেভারেই নেওয়া হয়েছিল, এই একটা এটাও তেল। এটা বেশিরভাগ এখান থেকে নেওয়া দেখতে পাচ্ছ, এটা মানে 3টে সেট ছিল, একটা শ্যাম্পু, তেল আর একটা ফেস ওয়াশ ছিল। তো এটা এখনও তেল তো ইউজ করাই হয় না, দেখো 2টো তেল, এটাতে যদিও আমি ইউজ করে এখন অর্ধেক হয়েছে, এটা পুরো ভর্তি বসানো রয়েছে। এটা রয়েছে ভিকো, আর এটা হলো আমার মেপলিনের একটা ফাউন্ডেশন রয়েছে, এই যে রোজ ওয়াটার, এটা হলো একটা পা ফাটার ক্রিম, সরি এটা হলো একটা সানস্ক্রিন। এইটা আর এই পা ফাটার ক্রিমটা একই কোম্পানির, যার জন্য গুলিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ
পা ফাটার জন্য আমি এই ক্রিমটা ব্যবহার করি। দূর বাবা, এই ক্রিমটা ব্যবহার করি। আর এটা আমার নাইট ক্রিম রয়েছে। আর এই দুটো দেখতে পাচ্ছ, যখন আর কি জিনিসপত্রগুলো লাগে, সন্ধেবেলা যেহেতু বেরিয়েছিলাম যার জন্য একটু অগোছালো হয়ে গেছে। এটা লিকুইড সিঁদুর আর এটা হলো একটা লিপস্টিক। আর এখানে হাতের ওই পলা চুড়ি এগুলোই আর কি রয়েছে, টুকটাক জিনিসপত্রগুলো, নেল পলিশ। আর এখানে রয়েছে আমার একটা মঙ্গলসূত্র। আর এদিকে রয়েছে আমার একটা বিবি ক্রিম আর একটা ম্যাট লিপস্টিক, যেটা আমার ভীষণ পছন্দের। এই যে পুরো ম্যাট লিপস্টিকটা, ছোট্ট একটা কিউট। তো এই আর কি। আর এদিকে রয়েছে একদম নিচে রয়েছে একটা মানে ওই শীতের আর কি একটা ক্রিম। আর এটা একটা অ্যাক্টিভ ফেস প্যাক রয়েছে, নিভিয়া সফট ক্রিম। আর এটার মধ্যে আমার কিছু রূপোর জিনিস আছে, চিকুরও আছে, তো সেই জন্যই বক্সে রেখেছি। আর এটার মধ্যে রয়েছে পাউডার। এটা তো একটা কম্প রয়েছে। আর এখানটায় দেখতে পাচ্ছ সমস্ত আমার গার্ডারগুলো রয়েছে। আর এটার মধ্যে রয়েছে একটা ফেস মাস্ক রয়েছে আর কি। ফেস মাস্কটা আমি কিনে এনেছিলাম, ইউজ করা হয়নি, এইভাবেই রেখেছি। আর এইটা যেটা দেখতে পাচ্ছ, এখানটাতে সমস্ত মানে ওই যে তুলিগুলো কিংবা নাইট ক্রিম এগুলোই আর কি, এই সমস্তটা এখানে রাখা হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমার ফেস রেজার এখানে দুটো রয়েছে, একটা একটু ধার কমে গেছে আর একটা ধার আছে। একটা আইব্রু শেপের জন্য রেখেছি আর একটা মুখের জন্য। আর আমার এই জায়গাটা অনেকটাই ছোট, যার জন্য এরকম আমার ক্লিপগুলোকে এরকম গুছিয়ে ঝুলিয়ে রাখি, তাহলে যখন যেটা প্রয়োজন দেখতে পাই। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা উলের একটা গার্ডার, এটা মাসিমণি আমাকে দিয়েছিল। আর এই যে ছোট্ট আর কি ক্লিপগুলো যখন যেটা থাকে এখানে একটু কুশ করে লাগিয়ে দিই। দেখো মানে হাতের মানে দরকারের সময় মেন হাতের কাছে পেয়ে যাই বলতে পারো, এটাই আর কি। আর এদিকে এই দুটো বডি স্প্রে রয়েছে, এটা স্ক্রাবার, ক্লিনজার, টোনার, এটা পা ফাটা ক্রিম, এটা নারকেল তেল, এটাও একটা টোনার রয়েছে, হিমালয়ের টোনার। এটাও যেরকম ভালো এটাও ভালো, দুটো সেম কাজ বলতে পারো। এদিকে ছোট্ট একটা আলতা রয়েছে আর একটা রয়েছে এটা গোল্ডেন কালারের একটা আইলাইনার। এটা এত সুন্দর হয়, এরকম সেম ব্লুও ছিল, বেশ চোখটাকে একটু হাইলাইট করে এই আর কি। আর এই যে আমার লেন্সের সলিউশন রয়েছে, রোজ ওয়াটার আর নেল পলিশ রিমুভার রয়েছে। আর এই ব্যাগের মধ্যে রয়েছে আমার একটা শাঁখা জোড়া রয়েছে, এগুলোই আর কি। তো তুমি দেখতে চেয়েছিলে, আমি উপর থেকে হালকা করে দেখিয়ে দিলাম। জানি ভীষণ অবস্থা খারাপ, তাও ভাবলাম যে না দেখিয়ে দিই, পরে আবার ভালো করে মানে গুছিয়ে দেখানো যাবে। আর এই রয়েছে আমার একটা সিরাম, এটাও কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছিলাম এই সিরামটা। আর এটা রয়েছে আমার টিপ, মারুন কালারের একটা টিপ। মারুন টিপ আমার ঠিকঠাক পরতে ভালো লাগে না, লালগুলোই বেশি ভালো লাগে, এইগুলো আর কি। এটা একটা মামা আর্থের ফেস ওয়াশ, এটা আমি দুটো নিয়েছিলাম, বাই ওয়ান গেট ওয়ান ছিল। এটা অলরেডি ইউজ করছি, এখনও খানিকটা আছে। আর এটা একদম নতুন, এই যে সিল এখনও খোলা হয়নি, দেখতে পাচ্ছ, এটা আর কি রয়েছে এই যে। আর এই একটা বডি স্প্রে আমার ভীষণ পছন্দের, সেই জন্য নতুন কোনো কিছু বডি স্প্রে দেখলেই সাথে নিয়ে নিই। এটা এত সুন্দর, জামা কাপড় ধুয়ে দাও 2 দিন পর হোক 4 দিন পর হোক, ঠিক এই স্মেলটা তুমি পাবে, ভীষণ সুন্দর আর কি। এই যে তারপরে এদিকে রয়েছে একটা এই যে কোলগেট ম্যাক্স ফ্রেশ, এটা তোমরা তো জানোই, রাত্রিবেলা করে শুতে যাওয়ার আগে এই এক চিপি করে নিয়ে মুখের মধ্যে দিয়ে কুলকুচি করে ফেলে দিলে দাঁত ভালো থাকে, মুখে কোনো রকম ব্যাড যে স্মেল হয় কিচ্ছু হয় না। তো এটাই আর কি। তো এগুলোই আর কি টুকটাক করে এদিকে রাখা রয়েছে। এদিকে আমার রয়েছে একটা লেন্স ধুলো পড়ে গেছে যদিও একটু, আরও অনেক কিছু আছে, দেখালে অনেক সময় লেগে যাবে, পরে দেখাবো এখন খুঁটিনাটি। তো যাই হোক, চলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই দিয়েই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, টাটা।